একাদশ শ্রেণী চতুর্থ পর্যায়ে আবেদন, নতুন ভর্তির তারিখ প্রদান, এক্ষেত্রে চূড়ান্ত ভর্তির জন্য আবার সময় প্রদান, যারা ভর্তি হতে পারোনি তাদের সেই বিষয়গুলো এবং ক্লাস শুরু নিয়ে সর্বশেষ ২টা নোটিশ প্রকাশ করেছে। আমি সেই ২টা নোটিশ তোমাদের এই ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে প্রথমত আমরা ঢাকা শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করেছে। এমন না যে তোমাদের এই বর্তমানে শিক্ষা ব্যবস্থা এলোমেলো, যার কারণে তোমাদের ভর্তি কোনো কিছু থেমে আছে, সবকিছু চলমান রয়েছে। সো দেখো, এখানে কিন্তু সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে। সো ভর্তি অ্যাপ্লাই যা আছে সেগুলো টাইম টু টাইম করতে হবে। আমি আগে চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে তোমাদের সাথে কথা বলি। চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে তারা যে ব্যাপারটা বলেছে যে যারা এখন পর্যন্ত পূর্বে কোনো আবেদন করো নাই তারা, এবং যারা কলেজ সিলেকশন পাও নাই, অর্থাৎ যারা কোনো আবেদন করেছে কিন্তু কলেজ পাও নাই, সবাই চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবা। তাছাড়া যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, অর্থাৎ চূড়ান্ত কলেজ পাইছিলাম কিন্তু সেই কলেজে নিশ্চয়ন করো নাই বা কোনো কারণে তুমি ভর্তি হতে পারো না, তারাও এখানে চতুর্থ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবা। সো চতুর্থ পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করার সুযোগ দিচ্ছে। ওই আগের নিয়মই সবকিছু আগের প্রসেস থাকবে। আর এখানে চতুর্থ পর্যায়ে আবেদনের টাইম দিয়েছে 11 আগস্ট থেকে 14 আগস্ট, অর্থাৎ 11 আগস্ট, 12 আগস্ট, 13 আগস্ট, 14 আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে রাত 10টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা। ওই নর্মাল 5টা কলেজ থেকে 10টা কলেজ। আর চতুর্থ পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করবে 17 আগস্ট রাত 8টায়। 17 আগস্ট তোমরা ফলাফল পেয়ে যাবা। চতুর্থ আম, আহ, তোমাদের, এবং এটা কিন্তু সর্বশেষ, আবারও বলছি সর্বশেষ। আর চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন হবে 18 তারিখ, 19 তারিখ। 18 এবং 19 আগস্ট হচ্ছে তোমাদের চতুর্থ পর্যায়ে সিলেকশন হবে, আর কলেজ ভর্তি হবে 20 তারিখ। সো 11 তারিখ শুরু হয়ে 20 তারিখের মধ্যে চতুর্থ পর্যায়ে আবেদন শেষ হবে। সো এর মধ্যে তোমাদের যদি কেউ ভর্তি হতে না পারো তাহলে কিন্তু এবছর আর ভর্তি হতে পারবে না। আবারও বলছি, কোনো ম্যানুয়ালি ভর্তি কিন্তু গ্রহণ করা হয় না। যে কোনো কলেজ যদি তোমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চান্স পাও না, তুমি টাকা দাও, তোমার ডকুমেন্ট আমি তোমাকে ভর্তি করাই নেই, তা হবে না ভাইয়া। এটা যদি কেউ বলে সে সম্পূর্ণ মিথ্যা বলছে। সে বিষয়টা মাথায় রেখো। এরপর আমরা কথা বলি তোমাদের যে ক্লাস শুরু সেই বিষয়গুলো নিয়ে। যারা চতুর্থ পর্যায়ে আবেদন করছো তারা তো ক্লাস শুরুতে অংশগ্রহণ করবে না, করতে পারবে না, ইটস ন্যাচারাল। কিন্তু দেখা যায় যে যদি তোমাদের এখানে আম, যদি এখানে তারা দেখা যায় যে নতুন করে যখন আবেদন করবে, তখন যখন নিয়মিত ক্লাস চলবে তখন তুমি ক্লাস জয়েন করে ফেলবে, জাস্ট এইটুকুই। তো এখানে তারা বলছে যে একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা পুনরাবৃত্তি ভর্তি এবং ক্লাস শুরু প্রসঙ্গে তারা বলছে যে ভর্তির সময়সীমা আগামী 7 আগস্ট পর্যন্ত তারা পুনরায় বৃদ্ধি করছে, এবং 8 তারিখে বৃহস্পতিবার ক্লাস শুরু হবে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হচ্ছে এখানে বলা হয়েছে হ্যাঁ, অনলাইন শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 8 তারিখ বৃহস্পতিবার শুরু হবে। তো একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 8 তারিখ শুরু হবে, বৃহস্পতিবার শুরু হবে। মানে এখানে অনলাইনের যারা ভর্তি হয়েছে তাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসটা 8 তারিখ শুরু হচ্ছে। তো তোমরা 8 তারিখে কলেজে যাবা, কলেজ থেকে কলেজে গিয়ে ক্লাস করবে। এখন অলরেডি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। এক্ষেত্রে যদি পরিবেশ থাকে, তোমার ওখানে কোনো ধরনের ঝামেলা না থাকে, তাহলে কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে যাও। আর যদি কোনো ঝামেলা থাকে তাহলে তো কিছু করার নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখো। আর নতুন যে আপডেট আছে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।